নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা কেন্দ্র সরকার ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে। তবে এই প্রকল্পেরই পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তা নিয়ে কিন্তু বর্তমানে ইতিমধ্যে কৃষকদের মনে প্রশ্ন জেগেছে। এবং পিএম কিষাণ প্রকল্পেরই 18তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা, সেই সময়সীমাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তাই পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেবে, এবং এই সাথে পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কি এবার সত্যি কি ডবল টাকা ঢুকবে? বার্ষিক 6,000 টাকার বদলে এবার থেকে প্রত্যেক বছর বার্ষিক 12,000 টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে। তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো অবশ্যই আপনারা যদি এর বিষয়ে জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন দেশের দারিদ্র ও মধ্যবিত্ত কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই বর্তমান কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী প্রথম 2018 সালে পিএম কিষাণ প্রকল্প চালু করেছিলেন। এবং এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমেই কিন্তু কেন্দ্র সরকার প্রত্যেক বছর কৃষকদের কিন্তু আর্থিক সহযোগিতা করে থাকেন। এবং এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমেই কেন্দ্র সরকার দেশের দারিদ্র ও মধ্যবিত্ত কৃষক পরিবারদের প্রত্যেক বছর 6,000 টাকা করে আর্থিক সহযোগিতা বর্তমানে দিয়ে আসছেন। তবে এই 6,000 টাকাটা কৃষকদের কিন্তু 3টি কিস্তির মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছেন। অর্থাৎ একটি কিস্তিতে কৃষকরা কিন্তু 2,000 টাকা করে, এবং 3টি কিস্তিতেই কৃষকরা প্রতি বছর 6,000 টাকা করে বর্তমানে পেয়ে আসছেন। তো আপনারা হয়তো সকলে জানেন ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে। আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে হনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজ দ্য 17 ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ স্কিম অন 18 জুন 2024। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন পিএম কিষাণ প্রকল্পের যে 17তম কিস্তির টাকা, সেই কিস্তির টাকা কিন্তু কেন্দ্র সরকার 18 জুন 2024 তারিখে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যে 2,000 টাকা, সেই 2,000 টাকা কিন্তু দিয়েছে। তো পিএম কিষাণ প্রকল্পের 2024 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ 17তম কিস্তির টাকা কৃষকদের ইতিমধ্যে কিন্তু কেন্দ্র সরকার দিয়েছে। আপনারা তো সকলেই জানেন পিএম কিষাণ প্রকল্পে যেহেতু বছরে হাফ পিরিয়ড হিসেবে ধরা হয়, তাই বছরের প্রথম কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা থাকে তা হলো এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা থাকে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে, এবং তৃতীয় কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা থাকে তা হলো ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। তো ইতিমধ্যেই কিন্তু কেন্দ্র সরকার 2024 সালের বছরের প্রথম কিস্তির টাকা বা 17তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দিয়েছে 18 জুন 2024 তারিখে। অর্থাৎ বছরের প্রথম কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা থাকে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, সেই সময়ের মধ্যেই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2024 সালের প্রথম কিস্তির টাকা কিন্তু দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন 18 জুনেই কিন্তু 17তম কিস্তির টাকা বা বছরে 2024 সালের প্রথম কিস্তির টাকা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। তবে 2024 সালের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা রয়েছে তা হলো আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে। তো ইতিমধ্যেই কিন্তু 18তম কিস্তির টাকা বা 2024 সালের যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা রয়েছে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে, সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। অর্থাৎ আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে যে কোনো সময় কিন্তু বছরের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ 18তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কেন্দ্র সরকার দিতে পারে। আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে যে কোনো মাসে বা যে কোনো তারিখে আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্র সরকার বছরের যে দ্বিতীয় কিস্তির টাকা বা 18তম কিস্তির টাকা, সেই কিস্তির টাকা কিন্তু দিতে পারে। তো এখন আপনাদের বর্তমানে কিন্তু সকলেরই মনে একটাই প্রশ্ন রয়েছে, যেহেতু আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে আমাদের 18তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে, তাহলে কোন মাসে এবং কত তারিখে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই 18তম কিস্তির টাকা ঢুকবে? দেখো, এই বিষয়ে যদি আপনারা আরও ভালোভাবে জানতে চান কোন মাসে এবং কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 18তম কিস্তির টাকা এবার ক্রেডিট হবে, তো তাহলে আপনাদেরকে বলবো যে পিএম কিষাণ প্রকল্পের যে প্রত্যেকটি কিস্তির টাকা দেওয়া হয়েছে, তো সেইগুলি যদি আপনারা দেখেন অর্থাৎ বছরে প্রথম কিস্তি হোক, দ্বিতীয় কিস্তি হোক বা তৃতীয় কিস্তি হোক, সেই কিস্তিগুলির টাকার লিস্টগুলি যদি আপনারা দেখেন অর্থাৎ কোন মাসে এবং কত তারিখে আপনাদের কততম কিস্তির টাকা ঢুকেছিল, তো সেই লিস্টগুলি দেখলেই আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন এবার 18তম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে ক্রেডিট হবে। তো অনস্ক্রিনে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিস্তির টাকার লিস্টগুলি রয়েছে, কোন কিস্তির টাকা আপনারা কিন্তু কত তারিখে এবং কোন মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। তো আপনাদেরকে বলবো এর মধ্যে আপনাদের যে বছরের দ্বিতীয় কিস্তিগুলির টাকা রয়েছে, তো সেই লিস্টগুলি যদি আপনারা দেখেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে 18তম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কোন মাসে এবং কত তারিখে ক্রেডিট করা হবে।
দেখো অন স্ক্রিনে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে 2019 সালের যে দ্বিতীয়তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল, আপনারা যদি 3 নম্বর কিস্তিটি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন নভেম্বর মাসের 1 তারিখে 2019 সালের কিন্তু বছরের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দেওয়া হয়েছিল। যেহেতু আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে কিন্তু বছরের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়ে থাকে, তাই 2019 সালের কিন্তু নভেম্বর মাসের 1 তারিখে কিন্তু দ্বিতীয়তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। তো আপনারা হয়তো সকলে জানেন 2018 সাল থেকে কেন্দ্র সরকার যেহেতু পিএম কিষাণ প্রকল্প শুরু করেছিল, তাই 2019 সাল থেকে কিন্তু টাকা দেওয়া প্রথম কিন্তু শুরু করেছিল। তো দ্বিতীয়তম কিস্তির টাকা তারপরে যদি আপনারা দেখেন 2020 সালে যে দ্বিতীয়তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ঢুকেছিল, অর্থাৎ 6 নম্বর কিস্তির টাকা আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন 9 আগস্ট আপনাদের কিন্তু 2020 সালে দ্বিতীয়তম কিস্তির টাকা কিন্তু দেওয়া হয়েছিল। তো তারপরে যদি আপনারা নিচে আরেকটু দেখেন 2021 সালের যে দ্বিতীয়তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 10ই আগস্ট 2021 সালে। তো তারপরে যদি আপনারা দেখেন 2022 সালে যে দ্বিতীয়তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল বা 12তম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছিল, তা হলো কিন্তু আপনাদের 17ই অক্টোবর 2022 সালে। তো তারপরে যদি আপনারা দেখেন 2023 সালে যে দ্বিতীয়তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 15ই নভেম্বর 2023 সালে আপনাদের কিন্তু দ্বিতীয়তম কিস্তির টাকা কিন্তু দেওয়া হয়েছিল, অর্থাৎ 15তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করা হয়েছিল। তো আপনারা সকলেই বুঝতে পারলেন বছরে যে দ্বিতীয় কিস্তিগুলির টাকা দেওয়া হয় বেশিরভাগই যে মাসগুলিতে দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু আগস্ট, অক্টোবর এবং নভেম্বর মাসে, এই 3টি মাসে কিন্তু বেশিরভাগই বছরের দ্বিতীয় কিস্তিগুলির টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে। তো এবার আপনাদের বছরের যে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ 2024 সালে যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা, সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা সকলেই জানেন ইতিমধ্যে কিন্তু আগস্ট মাস পড়ে গিয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ারও কিন্তু সময়সীমা শুরু হয়েছে। তবে এবার কিন্তু আপনাদের যে দ্বিতীয় কিস্তির টাকা 2024 সালের বা 18তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার যেটি বিশেষ সম্ভাবনা রয়েছে তা হলো কিন্তু অক্টোবর মাসে। অক্টোবর মাসের 20 তারিখের পর থেকে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয়তম কিস্তির টাকা দেওয়ার যেটি সম্ভাবনা বা 18তম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার যেটি বিশেষ সম্ভাবনা রয়েছে তা হলো কিন্তু অক্টোবর মাসে 20 তারিখের পর থেকে কিন্তু একটি বিশেষ সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে বর্তমানে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মনে কি রয়েছে যে কোন মাসে এবং কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে পারে। তো সেটা কিন্তু আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা কিন্তু জানিয়ে দেবেন। তো এবার আসি পিএম কিষাণ প্রকল্পে। আপনারা যে বহুদিন ধরে শুনে আসছিলেন যে পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে, অর্থাৎ এবার থেকে আপনাদের কিন্তু ডবল টাকা দেওয়া হবে বা বার্ষিক 6,000 টাকার বদলে আপনাদের 8,000 কিংবা 12,000 টাকা দেবে। তো এই বিষয়ে আপনাদের কি আপডেট রয়েছে? দেখো এই বিষয়ে কিন্তু অনেকেই ঘোষণা করেছিলেন এবং বিভিন্ন সূত্রের মারফতও কিন্তু আপডেট উঠে আসছিল যে পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে, অর্থাৎ বার্ষিক 6,000 টাকার বদলে এবার থেকে কৃষকদের কিন্তু 8,000 টাকা কিংবা 12,000 টাকা দেওয়া হবে। এই আপডেটটি কিন্তু বহুদিন ধরে উঠে আসছিল এবং বিভিন্ন রাজনৈতিক নেতারাও কিন্তু এই কথাটি ঘোষণা করে জানিয়েছিলেন এবং এরই পাশাপাশি আরও বিভিন্ন সূত্রের মারফতও আপডেট উঠে এসেছিল যে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2024 ও 25 অর্থবর্ষের দেশের পূর্ণাঙ্গ বাজেটে পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করবেন, অর্থাৎ বার্ষিক 6,000 টাকার বদলে 8,000 টাকা কিংবা 12,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন। তো এই আপডেটটি কিন্তু বিভিন্ন সূত্রের মারফতে কিন্তু উঠে আসছিল। তো ইতিমধ্যে কিন্তু 2024 ও 25 অর্থবর্ষে দেশের পূর্ণাঙ্গ বাজেট ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু পেশ করেছেন। তবে এই পূর্ণাঙ্গ বাজেটে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করে জানাননি। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে বার্ষিক 6,000 টাকার বদলে 8,000 টাকা কিংবা 12,000 টাকা দেওয়ার বিষয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2024 ও 25 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটে তিনি কিন্তু ঘোষণা করেননি। তো আপনারা হয়তো সকলেই বুঝতে পারলেন যে পিএম কিষাণ প্রকল্পে যেহেতু টাকা বৃদ্ধি করার বিষয়ে এখনও পর্যন্ত কোনো কিছু ঘোষণা করে জানাননি অর্থমন্ত্রী, তাই কিন্তু পিএম কিষাণ প্রকল্পে এই যে 18তম কিস্তির টাকা বা বছরের যে দ্বিতীয়তম কিস্তির টাকা সেই কিস্তিতেও কিন্তু কৃষকরা এবার 2,000 টাকা করে পাবেন। যেহেতু প্রত্যেক বছর 6,000 টাকা করে পেয়ে থাকেন 3টি কিস্তির মাধ্যমে, তাই এবারও 3টি কিস্তির মাধ্যমে কৃষকরা কিন্তু 6,000 টাকারই পাবেন, অর্থাৎ 2,000 টাকা কিন্তু 18তম কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এবারও ক্রেডিট হবে।